বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গতকাল বলেছিলাম যে অনুশীলনী 6-এর ক এবং খ-এর কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন কমপ্লিট করে দিব। আজকে আমরা সে অনুসারে কয়েকটা প্রশ্ন আমি বোর্ডে উঠাচ্ছি, তোমরা খাতা কলম বের করে বোর্ডে উঠিয়ে ফেলো। নাম্বার 1, হাসান সাহেব তার সম্পত্তির স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ভাগ করে দিলেন। ছেলের 4 অংশ এবং মেয়ে 1/8 অংশ ছেলে এত অংশ এবং মেয়ে এত অংশ পেল। বাকি সম্পত্তি স্ত্রী পেল। স্ত্রী পেল। এখন নাম্বার ক, খেয়াল করো, দেখো তিন ছেলে ও 1 মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল। নাম্বার খ, স্ত্রী সম্পত্তির কত অংশ পেল? স্ত্রী সম্পত্তির কত অংশ পেল? নাম্বার গ, তিন ছেলে 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল? প্রথমটার মার্ক হলে 3, দ্বিতীয়টার মার্ক হচ্ছে 2, তৃতীয়টার মার্ক হচ্ছে 3।
এরপরে দেখো 2 নাম্বার, আমরা দুইটা অঙ্ক করে তারপরে দুইটা অঙ্ক উঠিয়ে দিয়ে তারপরে করে নিব বাকি অঙ্কগুলো। নাম্বার 2, রেজা বাড়ি থেকে স্কুলের দূরত্ব। স্কুলের দূরত্ব 15 কিলোমিটার কিমি। আচ্ছা, সে সে 7/4 কিমি হেঁটে 2/5 কিমি রিকশায়। এবং বাকি রাস্তা বাসে করে গেলেন। বাসে করে স্কুলে যায়। বাকি রাস্তা সে বাসে করে স্কুলে যায়। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার ক, রেজা হেঁটে দাও, ওটা মনে হয় মঞ্জু, রেজা হেঁটে ও রিকশায় মোট কত কিলোমিটার যায়? নাম্বার খ, সে বাসে কত কিলোমিটার যায়? বাসে কত কিলোমিটার যায়? নাম্বার গ, রেজা সবচেয়ে বেশি দূরে যায় কিভাবে? তাহলে আমরা দুইটা অঙ্ক উঠিয়ে দিয়েছি, তোমরা দুইটা অঙ্ক উঠিয়ে নাও। উঠানোর পরে আমি 1 নাম্বার এবং আরও দুইটা অঙ্ক উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর প্রথম থেকে একটা করে আমি অঙ্কগুলো করে দিব।
এরপরে দেখো নাম্বার 1টা আমি মুছে দিব, মুছে দিয়ে 2 নাম্বারটা রাখবো। এবার দেখো নাম্বার 3 নাম্বার বলছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। ওই বাগানের পাঁচের 6 অংশ ফুল চাষ করা হয়েছে। ফুল চাষ করা হয়েছে 1/8 অংশ ফুল চাষ করতে $1260 টাকা খরচ হয়। এখন নাম্বার ক, নাম্বার বলেছে দেখো বাগানের কত অংশ ফুল চাষ করা হয়নি। বাগানের কত অংশ ফুল চাষ করা হয়নি। কত অংশ ফুল চাষ করা হয়নি। নাম্বার খ, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? নাম্বার গ, বাগানে ফুল চাষ করতে কত টাকা খরচ হবে? ফুল চাষ করতে বাগানে ফুল চাষ করতে কত টাকা খরচ হবে? টাকা খরচ হবে। তাহলে আমাদের 3টা প্রশ্ন উঠিয়ে ফেললাম।
আর একটা প্রশ্ন আমি উঠিয়ে দিব আজকে তোমাদের, তারপরে আমি একটা একটা করে সমাধান করে দিব এগুলা। যারা পারবা নিজে নিজে করে ফেলবা, আর যারা পারবা না তারা আমাদের সমাধানটা দেখে নিবে। নম্বর 2 আমি ওখানে মুছে দিব। এবার খেয়াল করে দেখো, আমি 2 নম্বরটা মুছে দিব। নাম্বার 3 দেখো, 4 বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 3/4 মিটার ও প্রস্থ 2/6 মিটার। এটা আমাদের দেয়া আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার। নাম্বার ক, ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। টির ক্ষেত্রফল নির্ণয় করো। নাম্বার খ, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? নাম্বার গ বলেছে দেখো, একটি টাইলসের ক্ষেত্রফল 16 বর্গ মিটার। 5/16/15 বর্গ মিটার, এত বর্গ মিটার। এরূপ কয়টি টাইলস মেঝেতে বসানো যাবে? কয়টি টাইলস মেঝেতে বসানো যাবে? আমাদের 4টা প্রশ্ন আমরা উঠিয়ে দিলাম।
এখন আমরা অঙ্কগুলোর সমাধানে চলে যাব। একটা একটা করে অঙ্ক করে দিব আমি, তোমরা অঙ্কগুলো উঠিয়ে ফেলবে আস্তে আস্তে করে। আজকে অনেক সময় লাগবে, আমরা আশা করি কমপ্লিট করে দিতে পারবো 4টা অঙ্কই, যতটুকু পারি করে দিব। আর আগামীকাল তো পরীক্ষা থাকছেই 10টায়। আমি এই যে প্রশ্নগুলো, এটা আমি আজকে এই 4টা প্রশ্ন আমি আজকে ভাইবেরে দিয়ে যাব, আমাদের পেজে দিয়ে দেব, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে, অথবা প্রশ্নগুলো যেখানে উঠিয়ে ফেলছো তারা উঠিয়ে ফেলো। আমি এখন অঙ্কে চলে যাব। আরও 5 মিনিট সময় দিলাম, উঠিয়ে ফেলো। আমার ডাস্টারের সমস্যা করতেছে। নাম্বার 1 বলছে, দেখো 1 নম্বরের ক, 1 নম্বরের ক বলছে 3 ছেলে ও 1 মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল। হাসান সাহেবের তার সম্পত্তির স্ত্রীকে দিলেন, স্ত্রীকে ও 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, ছেলে এত অংশ এবং মেয়ে পেল এত অংশ। তাহলে আমাদের দুইটা কী করতে হবে, যোগ করে দিতে হবে। দেখো হাসান সাহেব তার সম্পত্তির ছেলেকে দিলেন, ছেলেকে দিলেন অংশ, মেয়েকে দিলেন এত অংশ। অতএব তিনি ছেলেকে ও মেয়েকে দিলেন 4-এর 3 যোগ 8-এর 1 অংশ। 8 এবং 4-এর লসাগু দেখো হয় 8। 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 যোগ 8 একে 8, 1 একে 1 এত অংশ। 6 একে 7 এত অংশ। অর্থাৎ তিনি 3 ছেলেকে এবং 1 মেয়েকে মোট কত অংশ সম্পত্তি দিলেন। অর্থাৎ উত্তর লিখতে পারি আমরা, তিনি 3 ছেলে ও 1 মেয়েকে দিলেন সম্পত্তির
8-এর 7 অংশ। এটাই আমাদের উত্তর পেয়ে গেলাম একটা ক নাম্বারের। এখন খ নাম্বার বলছে, দেখো স্ত্রীকে সম্পত্তির কত অংশ দিলেন। তাহলে হাসান সাহেবের যা সম্পত্তি ছিল বাকি সম্পত্তি স্ত্রীকে দিলেন, আমাদের প্রশ্নে উল্লেখ আছে বাকি সম্পত্তি স্ত্রীকে দিলেন। তাহলে বলছেন স্ত্রীকে সম্পত্তির কত অংশ, স্ত্রী সম্পত্তির কত অংশ পেল। তাহলে আমরা জামান সাহেবের সমুদায় সম্পত্তির পরিমাণ আমরা ধরে নিব হচ্ছে 1। নাম্বার খ, মনে করি হাসান সাহেবের মোট সম্পত্তি 1। বলছে স্ত্রী সম্পত্তির কত অংশ পেল, স্ত্রী পেলেন, অতএব স্ত্রী পেলেন সম্পত্তির 1 বিয়োগ 8-এর 7 অংশ। খেয়াল করে দেখো, অর্থাৎ ছেলে এবং 3 ছেলে এবং 1 মেয়েকে দেওয়ার পরে যেটুকু বাসে সেটুকু তার সম্পত্তি ছিল স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। তাহলে স্ত্রী পেলেন সম্পত্তির লসাগু 8, 8 বিয়োগ 7 অংশ। আমার এখানে জায়গা কম, তাহলে আমরা লিখে দেই 8 থেকে 7 বিলে 1-এর 8 অংশ, অর্থাৎ 8-এর 1 অংশ পেলেন তার স্ত্রী। এটাই আমাদের স্ত্রীর অংশের উত্তর। দুইটা হয়ে গেল। দেখো নাম্বার ক এবং খ। আমরা হাসান সাহেবের সম্পত্তি স্ত্রী এবং ছেলেকে যেটা দিয়েছিলেন সেটা আমরা বের করে দিলাম 8-এর 7 অংশ। এটা হইলো হচ্ছে আমাদের 3 ছেলে এবং 1 মেয়ে। আর হাসান সাহেবের মোট সম্পত্তি ছিল ধরে নিলাম আমরা হচ্ছে 1। সন্তান এবং ছেলেকে দেওয়ার পরে, ছেলে এবং মেয়েকে দেওয়ার পরে যে অংশটা বাকি থাকে সেই অংশটা পেল হচ্ছে স্ত্রী। প্রশ্নে আছে, উল্লেখ আছে বাকি সম্পত্তি স্ত্রী পেল, অর্থাৎ সে বাকি অংশ স্ত্রীকে দিলেন, সে স্ত্রী পেলেন সম্পত্তির এত অংশ। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এবার দেখো গ নাম্বার বলছে 3 ছেলে 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল। আমরা উপরের ক নাম্বারটা মুছে দিব। খেয়াল করো, দেখো নাম্বার গ, 3 ছেলে পেল, 3 ছেলে পেল হচ্ছে কত অংশ, 4-এর 3 অংশ। 1 মেয়ে পেল 8-এর 1 অংশ। এখন খেয়াল করো, দেখো প্রশ্নে বলেছে আমাদের 3 ছেলে 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল। লিখব অতএব 3 ছেলে 1 মেয়ের চেয়ে বেশি পেল। 4 বিয়োগ 1-এর 8 এত অংশ।
লসাগু আমাদের আগের মতোই 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 বিয়োগ 8 1, এত অংশ। আমরা আগেটা যোগ করেছিলাম, এটা হচ্ছে বিয়োগ করে দিতে হবে। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 8-এর 5 অংশ। এই অংশটা মেয়ে বেশি পেল, অর্থাৎ 3 ছেলে 1 মেয়ের চেয়ে 3 ছেলে 1 মেয়ের চেয়ে বেশি পেলে এত অংশ। তাহলে আমরা এটা উত্তর লিখতে পারি। অর্থাৎ আমাদের 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি 1 নম্বর সৃজনশীল 1 নম্বরের 3টা অঙ্কই বুঝতে পেরেছ। খুব সোজা, একটু মনোযোগ সহকারে পড়লে খুব সোজা অঙ্ক করা। এবার খেয়াল করে দেখো, আমরা 2 নম্বরের সমাধানে চলে যাব। নাম্বার 2 এর সমাধান। দুই নম্বরের সমাধান কি আছে দেখো, নাম্বার 2। আমি 2 নম্বরের প্রশ্ন লিখেছিলাম, রেজা বাড়ি থেকে স্কুলের দূরত্ব, অর্থাৎ রেজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। দূরত্ব ছিল 15 কিলোমিটার। সে 7-এর 4 কিলোমিটার হেঁটে, 2 সমস্ত 5-এর 2 কিলোমিটার রিকশায় এবং বাকি রাস্তা বাসে করে স্কুলে যায়। নাম্বার ক ছিল, রেজা হেঁটে এবং রিকশায় মোট কত কিলোমিটার যায়। তাহলে আমরা প্রথমে যেটা করে নিব, নাম্বার ক, দুটো যোগ করে নিতে হবে আমাদের। প্রথমে লেখো, রেজা হেঁটে যায়, হেঁটে যায় কত কিলোমিটার? 7-এর 4 কিলোমিটার। তারপরে রিকশায় যায়, রিকশায় যায় 2 সমস্ত 5-এর 2 বা 5 দুগুণে 10 দিয়ে 12, 5 কিলোমিটার। অর্থাৎ ভেঙে নিলাম আমরা এটাকে, আমরা এটা কি বললাম, ভেঙে নিলাম। অতএব লেখো, অতএব রেজা হেঁটে এবং রিকশায় যায় 7-এর 4 যোগ 12, 5 কিলোমিটার। এবং এবার 5 এবং 8-এর আমরা লসাগু করে নিব, এবং 5 এবং 8-এর আমরা কি করে নেব, লসাগু করে নিব। দেখো 5 এবং 8-এর লসাগু যায় না, এটা আমরা গুণ করে দিতে হবে। তাহলে 4 এবং 5 গুণ করলে 4 5-এ 20, 4 দ্বারা 20কে ভাগ করলে 5, 5 7 35 যোগ 5 দ্বারা 20কে ভাগ করলে 4, 4 12 48, এত কিমি। এবার দেখো 8 × 13, 3 হাত থাকে 1, 4 1 5, 6 7 8, 83 ভাগ 20 কিলোমিটার। এবার দেখো একটা, এটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারি। 4 দ্বারা 83 বিয়োগ করলে 4
20-80 এত কিলোমিটার, এটা আমাদের উত্তর। তাহলে আমাদের রেজা হেঁটে এবং রিকশায় গিয়েছিল হচ্ছে 4/20 কিলোমিটার। এবার দেখুন নাম্বার প্রশ্নে খ বলেছে সে বাসে কত কিলোমিটার গিয়েছিল। এখানে প্রশ্ন আছে, দেখো বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল মোট 15 কিলোমিটার। বাকি রাস্তা সে বাসে করে স্কুলে যায়। রিকশায় এবং হেঁটে যাওয়ার পরে বাকি রাস্তা সে কি করে, বাসে করে যায়। আমার দূরত্ব ছিল মোট হচ্ছে 15 কিলোমিটার। আমাদের এখানে আর দূরত্বটা ধরে নেওয়া দরকার নেই, কারণটা হচ্ছে আমাদের দূরত্বটা দেয়া ছিল 15 কিলোমিটার। সেই জন্য আমরা এখানে দূরত্বটা আগের মতো অঙ্কের মতো আমরা ধরে নিব না। আমরা এখানে বাকি রাস্তা মোট কিলোমিটার, মোট পথ থেকে যেটা রিকশা এবং হেঁটে গিয়েছিল সেটা বাদ দিলে আমাদের পেয়ে যাব হচ্ছে বাসে গিয়েছিল। এখন নাম্বার খ লেখো। লেখো ক থেকে পাই, ক থেকে পাই হেঁটে এবং রিকশায় যায় এত কিলোমিটার। এখন সে বাসে যায় কত কিলোমিটার, লিখতে পারি সে বাসে যায়, সে বাসে যায়, মোট দূরত্ব ছিল 15 বিয়োগ 83/20 এত কিমি। এবার খেয়াল করো, দেখো আমরা কিন্তু এই অঙ্কটা আলাদা অংশ করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোচিং না, ক্লাস নিচ্ছি আপা, অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি আপা। আজকে তো যাব না, দুনিয়ার ভেজাল পাবলিক কথা। আচ্ছা, এটা আমাদের খেয়াল করো 20, লসাগু হচ্ছে 20। তাহলে এখানে নিচে ভাগ 1 আছে, তাহলে 1 দ্বারা 20কে ভাগ করলে 20 হয়। তাহলে 20 গুণন 15 হচ্ছে 15 দুগুণে 30, 300 আর একটা শূন্য, বিয়োগ 83 এত কিলোমিটার। এখন বিয়োগ করে দাও, দেখো কত আসে। 7, 8 × 9, 9 10 পাবো, 1 হাত থাকে 1, 2 মানে 217/20 কিমি। এটা আমরা রাফ করে দিব, রাফ করে দিলে আসবে 10^17 কিমি। এটাই আমাদের উত্তর। উত্তর 10^17 কিলোমিটার। তাহলে আমরা খর উত্তরটাও পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, আমরা এখানে সে বাসে কত কিলোমিটার যেয়েছিল।
তাহলে আমরা ক এবং খ দুইটা অঙ্কই পেয়ে গেছি। এবার আমরা গতে চলে যাব। নাম্বার গ। গ নাম্বার বলেছে, দেখো, রেজা সবচেয়ে বেশি দূরে যায় কিসে করে? সবচেয়ে বেশি দূরে যায় কি করে? তিনটা পথে সে গিয়েছিল। একটা হচ্ছে হেঁটে, রিক্সা, হেঁটে গিয়েছিল এটা, রিক্সায় গিয়েছিল এটা, এবং বাসে গিয়েছিল এইটা। এখন আমরা নাম্বার গটা অঙ্ক করব। দেখো, খেয়াল করো, মুছে দিব আমরা এটা। গটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। নাম্বার গ। গ যদি করতে যাই তাহলে দেখো, প্রশ্ন বলেছে, দেখো, গ, রেজা সবচেয়ে বেশি দূরে যায় কিভাবে? রেজা সবচেয়ে বেশি দূরে যায় কিভাবে? তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা বের করে নিতে হবে। কারণ সবচেয়ে বেশি দূরে মানে সবচেয়ে বেশি যেটা, সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা নাম্বার গটা করব। দেখো, লেখো, রেজা হেঁটে যায় এত কিমি। তারপরে রিক্সায় যায় আমরা ভেঙে নিয়েছিলাম 12/5 কিমি। এবার বাসে যায় আমাদের কত কিলোমিটার? 217/10 20 কিমি। এটা আমাদের তিনটা ভগ্নাংশ পেয়ে গেছি। অর্থাৎ হেঁটে গেল এত কিলোমিটার, রিক্সায় যায় এত কিলোমিটার, বাসে যায় এটা। এখন দেখো, খেয়াল করো, ভগ্নাংশগুলো হর একই না, ভগ্নাংশগুলো হর হচ্ছে আলাদা আলাদা। এটার হর 20, এটার 5, এটার 4। তাহলে সমহর করে নিতে হবে আমাদের। সমহর করে নিয়ে আমরা কে বেশি দূরত্ব বা সবচেয়ে বেশি দূরে যায় আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশগুলোর হর হর 4, 5 ও 20 এর লসাগু। আমরা লসাগুটা এই পাশে করে নিব। 4, 5, 20। দেখো, প্রথমে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 5, 10 দুগুণে 20। আবারও 2 দিয়ে যায়, 2 1 2, 5, 5। এবারও 5 দিয়ে যায়, 1 1 1। 5 দুগুণে 10, 10 দুগুণে 20। লসাগু আমাদের কি পেয়ে গেছি? 20। তাহলে দেখো, খেয়াল করো, প্রথম ভগ্নাংশ আছে হচ্ছে আমাদের এখন 20/4 = 4 5 20, 5 কমা, অতএব 7/4 = 7 × 5, 4 × 5। তাহলে 7 5 7 35 আর 4 5 20। আবার খেয়াল করে দেখো, 20/5 = 4 কমা, অতএব 12/5 = 12 × 4 আর 5 × 4। 4 12 48 আর 4 5 20। পরের অংশটা হচ্ছে 20/20 = 1 কমা, অতএব 217/20 = 200
17 গুণন 1 20 গুণন 1 সমান 217 ভাগ 20। খেয়াল করে দেখো আমাদের সবগুলো সমহর হয়ে গেছে, এটার হর 20, এটার হর 20 এবং এটার হর 20। তাহলে এই হরগুলো দ্বারা আমরা কীভাবে বের করতে পারি কোনটা বড়? যদি ভগ্নাংশের হর একই হয়, খেয়াল করো দেখো, যদি ভগ্নাংশের হর একই হয় সবচেয়ে বড় ভগ্নাংশটি যেটা হবে সেটা হবে বেশি। যেমন এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখন আমরা সমাধানটা কি করব দেখো কিভাবে। দেখো এখানে সবচেয়ে বড় আসছে হচ্ছে 217 গ্রেটার দেন 48 গ্রেটার দেন 35, বা 217 ভাগ 20, 48 ভাগ 20, 35 ভাগ 20, বা এই ভগ্নাংশটা আমরা পেয়েছি কোথা থেকে? এটা থেকে, অর্থাৎ বাসে গ্রেটার দেন আমরা 48-এর 20 পেয়েছি আমরা কোথা থেকে? রিকশায়। গ্রেটার দেন এটা পেয়েছি কোথায়? হেঁটে। হেঁটে। তাহলে আমরা বাসের পরিমাণটা সবচেয়ে বেশি পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি রেজা, অতএব রেজা বাসে বেশি দূরে যায়। উত্তর হবে বাস। উত্তর হবে বাস। বাস আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। যারা লাইভে আছো আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। নাম্বার 3 দেখো, নাম্বার 3 বলছে একটি বাগানের ক্ষেত্রফল, ওই বাগানের 6/5 ফুল চাষ করা হলো। ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। ওই বাগানের 6/20 ফুল চাষ করা হয়েছে। 8/1 ফুল চাষ করতে 1260 টাকা খরচ হয়। নাম্বার ক বলেছে দেখো, দেখো বাগানে ফুল চাষ করা হয়েছে
বাগানে ফুল চাষ করা হয়েছে হচ্ছে 6/5 অংশ। অতএব ফুল চাষ করা হয়নি। ওইখানে একটা লিখে নাও, মনে করি বাগানের পরিমাণ এত 1 করি বাগানের পরিমাণ 1। ফুল চাষ করা হয়নি। করা হয়নি 1 বিয়োগ 6/5 অংশ। লসাগু হচ্ছে 6 বিয়োগ 5 অংশ। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 6/1 অংশ। অর্থাৎ প্রশ্নে আমাদের ছিল হচ্ছে বাগানে কত অংশ ফুল চাষ করা হয়নি। তাহলে এটা আমাদের উত্তর লিখতে পারি, বাগানের এত অংশ ফুল চাষ করা হয়নি। এরপরের প্রশ্ন দেখো, বলেছে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। ফুল চাষ করেছিল এত অংশ, মোট ক্ষেত্রফল ছিল হচ্ছে 20 বর্গমিটার। তাহলে বলছে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আমরা খ নাম্বার করব। দেখো, নাম্বার খ, বাগানে ফুল চাষ করা হয়েছে, ফুল চাষ করা হয়েছে এত অংশ। অতএব ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল 20 গুণন 5/6 বর্গমিটার। দেখো, খেয়াল করো, কাটাকাটি করে দাও। 2 দিয়ে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 5 10 50, নিচে হচ্ছে 3 এত বর্গ মিটার। এবার কেন দেখো, ভাগ করে দিলে আসে 3 × 48, 16, 17, 18, 48, 49, 50, 2/3 বর্গ মিটার। এটাই উত্তর। খুব সোজা অঙ্ক। দেখো, খ নম্বরটা খুবই সোজা। এর পরবর্তী অংশে বলেছে, দেখো, বাগানে ফুল চাষ করতে কত টাকা খরচ হবে। এখানে দেখো একটা প্রশ্ন অপশান দেওয়া আছে, 8/1 অংশ ফুল চাষ করতে খরচ হয় হচ্ছে 1260 টাকা। আমরা এর আগে ফুল চাষ করা হয়নি অংশটা বের করে নিয়েছি, সেখান থেকে দেখো আমরা নেওয়া যায় কিনা কিছু। তাহলে আমরা ক এবং খ
ক নাম্বারটা মুছে দিব আমরা। ক নম্বরটা মুছে দিলাম। এবার দেখো নাম্বার গ। খেয়াল করো, দেখো বলছে বাগানে ফুল চাষ করতে কত টাকা খরচ হবে। আমাদের প্রশ্ন ছিল এখানে 8-এর 1 অংশ ফুল চাষ করতে এত টাকা খরচ হয়। তাহলে আমরা লিখতে পারি 8-এর ফুল চাষ করা হয়েছে, প্রথমে লিখব ফুল চাষ করা হয়েছে, চাষ করা হয়েছে কত অংশ, মোট অংশ হচ্ছে হলে 6/5 অংশ। এখন এখানে বলে দিছে 8-এর 1 অংশের চাষের খরচ হয় হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা লিখতে পারি 8-এর 1 অংশ ফুল চাষ করতে খরচ হয় 1260 টাকা। অতএব 1 অংশ ফুল চাষ করতে খরচ হবে, তাহলে এটা হবে 1260 গুণন 8 টাকা, উল্টে যাবে। এবার এই যে এই অংশ ফুল চাষ করেছে, অর্থাৎ 6-এর 5 অংশ ফুল চাষ করতে খরচ হবে 1260 গুণন 8 গুণন 5 ভাগ 6। এবার কাটাকাটি করে দাও, দেখো কি আসে। কাটাকাটি করলে যেটা আসবে আমাদের, একবারে 6 দিয়ে কেটে দেই। 6-1-কে 6, 6 দুগুণে 12, 6-1-কে 6, 0, অর্থাৎ 210। এবার খেয়াল করো, দেখো আমি নিচের অংশটা মুছে দিব। খেয়াল করো, দেখো 5-8-এ 40, আর এটা গুণ করলে 40, 4-1-কে 4, 4 দুগুণে 8, 8, 4, 0, 0, এত টাকা, অর্থাৎ 8400 টাকা। এটাই আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা লাস্ট নাম্বার অঙ্ক চলে যাব এখন। এবার চলে যাব আমরা নাম্বার 4 নম্বর শেষ অঙ্কে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খেয়াল করো, দেখো তোমরা কিছু অংশ পারবে এখান থেকে, আর কিছু অংশ একটু জটিল আছে, আমি করে দিব। বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 3 সমস্ত 4-এর 3 মিটার এবং প্রস্থ এত মিটার। এবার বলছে নাম্বার ক, ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমরা পারবে, খুব ইজি।
খ নম্বর দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। আমরা ক থেকে শুরু করে দেই। নাম্বার 4 ক। প্রথমে লেখো দেওয়া আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 3 সমস্ত 4/3 বা 3 4 12 13 14 15 15/4 কি মিটার। আয়তাকার ঘরের প্রস্থ দেওয়া আছে 2 সমস্ত 6/1 বা 6 2 12 1 13 6 মিটার। যেহেতু ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা জানি লেখো আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 15/4 গুণন 13/6 এত বর্গ মিটার। এখানে বর্গ হয়ে যাবে। দেখো কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটার যায়, 3 2 6, 3 5 15। এখন আর কাটা যায় না। 5 13 65 আর 12 4 2 8 এত বর্গ মিটার। এটা আবার কেটে দাও, দেখো ভেঙে দাও, দেখো কি আসে। 8 6 48, 7 8 56, 8 8 64, 8 8 64 65 1 8 এত বর্গ মিটার। এটাই আমাদের উত্তর। ক্ষেত্রফল এত বর্গ মিটার পেয়ে গেলাম আমরা। এরপরে পরবর্তী স্টেপে দেখো বলছে খ নাম্বার দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। উঠিয়ে ফেলো অঙ্কটা। খেয়াল করো, আমরা নাম্বার খ করব। আমরা এই পর্যন্ত আমি মুছে দিলাম, ওই অংশটা রেখে দিব আমি সুবিধার জন্য। এবার লিখব হচ্ছে নাম্বার খ। আমরা দেওয়া আছে, প্রথমে লিখে নিব। খতে দেওয়া আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য এত বা এত মিটার, আয়তাকার ঘরের প্রস্থ এত বা এত মিটার। খ নম্বরটা আমরা লিখে নিব। এখন বলছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। লিখব অতএব দৈর্ঘ্য প্রস্থের 15/4 ভাগ 13/6 এত গুণ। এবার উল্টে দেব আমরা। 15/4 গুণ উল্টে যাবে, উপরে যাবে 6, নিচে আসবে 13 এত গুণ। এবার কাটাকাটি করে দাও। 2 2 4, 3 2 6 আর কাটাকাটি যায় না। 3 15 45, নিচে 13 2 26 এত গুণ। এবার দেখো ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশকে আমরা গুণ করে দেব
তাহলে 13 26 দুগুণে 52 বেশি হয়ে যায়, 1 বাড়াবে, 26 একে 26, 6 আছে কলি 15 + 4 9, হাত থাকে 1 2 19 ভাগ 26 এত গুণ। এটাই আমাদের ক্ষয়ের উত্তর। এটা আমাদের ক্ষয়ের উত্তর পেয়ে গেছি। তারপরের প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নাম্বার গ। একটি টাইলসের ক্ষেত্রফল এত বর্গমিটার, এরূপ কয়টি টাইলস মেঝেতে বসানো যাবে? বলছে একটি টাইলসের ক্ষেত্রফল এত বর্গমিটার, এরূপ কয়টি টাইলসের ক্ষেত্রফল মেঝেতে বসানো যাবে। আমরা আর আগে ঘরের ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম, এরপরে টাইলসের ক্ষেত্রফলটা দেয়া আছে। খেয়াল করো, আমি নাম্বার খ উঠিয়ে ফেলো, আমি একটু চিত্র এঁকে দেখাবো তোমাদের অঙ্কটা। আজকে ফুল 1 ঘন্টার বেশি হয়ে গেল, তাই না? রাখ, শেষ করে দিই আজকে। এরপরে নাম্বার গ দেখো, খেয়াল করো, মনে করো এটা একটা ঘরের ক্ষেত্রফল পুরোটা, এটা একটা একটা করে টাইলস বসানো আছে। এরকমভাবে পুরো ঘরটাতে এরকমভাবে একটা করে টাইলস বসানো আছে চারিদিকে পুরো ঘরটাতে। তাহলে আমাদের এই পুরো ঘরের ক্ষেত্রফলটা দেয়া আছে। এই পুরো ঘরের ক্ষেত্রফলটা আমাদের বের হয়েছে এই পুরো ঘরের ক্ষেত্রফল পেয়েছে 65/8 বর্গ মিটার। 8 বর্গ মিটার আয়তকার ঘরের পুরো ক্ষেত্রফল। আর এখানে একটা টাইলসের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে, এই একটা টাইলসের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে 5/16। এখন যদি আমরা এই পুরো ঘরটাকে একটা একটা করে বসাতে যাই, তাহলে মোট কয়টা টাইলস লাগবে? এত বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার ঘরকে এত বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দ্বারা পূর্ণ করতে কয়টা টাইলস লাগবে? অঙ্কটা ইজি করে দিলাম তোমাদের জন্য আরও কি। তাহলে আমরা লিখতে পারি ঘরটির ক্ষেত্রফল ক থেকে পাই, ক থেকে পাই ঘরটির ক্ষেত্রফল 65/8 বর্গ মিটার। একটি টাইলসের ক্ষেত্রফল 5/16 বর্গ মিটার। দেখো দুইটার ক্ষেত্রফল বের হয়ে গেছে, আমাদের দুইটা ক্ষেত্রফল পাওয়া আছে আমাদের। তাহলে আমরা লিখব অতএব মেঝেতে টাইলস বসানো যাবে
মোট ক্ষেত্রফলকে যদি আমরা বর্গাকৃতি ক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল দ্বারা বড় ক্ষেত্রফলকে ছোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে মোটের পরিমাণ পাওয়া যাবে আর কি, মোট টাইলসের পরিমাণটা পাওয়া যাবে আর কি। অর্থাৎ 65/8 ভাগ 5/16 এত টি। অর্থাৎ মোট ক্ষেত্রফলকে যদি আমরা ছোট ক্ষেত্রফল দ্বারা একটা একটা করে ভাগ দিই তাহলে আমরা প্রত্যেকটা টাইলসের পরিমাণটা পেয়ে যাবে। অর্থাৎ 65/8 গুণন উল্টে যাবে, নিচে উপরে 16 নিচে 5 এত টি। দেখো খেয়াল করো, 8 × 8 8 দুগুণে 16, 5 × 5 5 13 65, 13 দুগুণে 26টি। এটাই হচ্ছে আমাদের উত্তর, 26টি। আচ্ছা, তোমরা সবাই আপাতত বুঝতে পেরেছো আশা করি সবাই। আমরা 4টা অঙ্ক 4টা সৃজনশীল করলাম। এর পরবর্তী ক্লাসে যখন যাব আমি সৃজনশীল করাবো 7.1 7-এর ক এবং 7-এর খ। পরবর্তী ক্লাসে আমি সৃজনশীল করাবো 7-এর ক এবং 7-এর খ। এখন খেয়াল করে দেখো, আগামীকাল আমাদের পরীক্ষা হবে ঠিক 10টায়। আমি 9:30টার মধ্যে তোমাদেরকে প্রশ্নপত্র আমাদের আইডিতে আপডেট করে দিব। তোমরা প্রশ্ন ঠিক 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা দিয়ে কমপ্লিট করে 11টা 5-এর মধ্যে সব আপলোড করে দিতে হবে। আশা করি আমাদের লাইভ ক্লাস তোমাদের ভালো লাগে। যদি কোনো সমস্যা থাকে, এই 4টা অঙ্ক করে দিলাম, 4টা সৃজনশীল, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন শেয়ার করবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আশা করি ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।